নিজ ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ.এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকে ছুরি মেরে হত্যার পর ক্যাম্পাস জুড়ে উত্তেজনা দেখা দেয়। সামনে আসে নিরাপত্তা শঙ্কা। বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে শাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদ চলে। নিরাপদ ক্যাম্পাস ও বিচার নিশ্চিতের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শাম্যের সহপাঠীরা। অংশ নেন শিক্ষকরাও। আমরা আইআর এর নবীনবরণ শেষে 6 জন বন্ধু ভিসি চত্বর ছিলাম। তো ওইখান থেকে শাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। তো এরপরে আমি আর শাম্যর আশা দেখি নাই, আমি শাম্যর লাশ দেখছি। আমাদেরই কোনো বন্ধু, আমাদেরই কোনো বড় ভাই, আমাদের কোনো ছোট ভাই, আমাদের শিক্ষকদের কোনো ছাত্র আসলে এসে মারা যাবে, খুন হবে। তো এটা আসলে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। আসলে এই আইডি কার্ডটা দেওয়ার মানেটা কি, এই ক্যাম্পাসটা করার মানেটা কি? যদি এখানে সবাই আসে, সবাই আসতে পারে, তাহলে এখানে আসলে আমরা কেন বিশ্ববিদ্যালয় বলছি? প্রশাসন তো যখনই যারা এসেছে তাদের নিজেদের পারপাস সার্ভ করে গিয়েছে, কিন্তু স্টুডেন্ট আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের আসলে কি দাবিগুলো, তাদের আসলে কি চাহিদাগুলো, নিরাপত্তাগুলো কখনই আমার মনে হয় প্রশাসন ওভাবে দেখার চেষ্টা করে। যদি কর্তৃপক্ষ জীবনের মর্যাদা না দেয়, জীবনের মূল্য না দেন, তাহলে আমরা শুধু এভাবে অশ্রু বিসর্জন করব, আমরা কষ্টে ক্ষুব্ধ হব। এদিকে বেলা 11:30টায় শাম্য হত্যার বিচার ও ভিসির পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে শাম্য হত্যার বিচার নিশ্চিত না হলে প্রক্টর ও ভিসিকে অবাঞ্ছিত করার ঘোষণা দেন ছাত্রদল নেতারা। অনতিবিলম্বে শাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেপ্তার বিচারের দাবি করছি। আমাদের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শাম্যর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ শাম্যের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। জানাজা শেষে মরদেহ শাম্যের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালিবুর রহমান। এরা সবাই বহিরাগত বলেও জানান তিনি। প্রাথমিকভাবে যে 3 জনকে আমরা গ্রেফতার করেছি, একজন নাম হচ্ছে তামিম হাওলাদার, একজনের নাম সম্রাট মল্লিক, একজনের নাম হচ্ছে পলাশ সরকার। এই 3 জনের প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তারা 3 জনেই বহিরাগত এবং তাদের সাথে আরও লোকজন ছিল। এবং বর্তমানে আমরা চেষ্টা করছি আর যারা এখানে ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে বাইকে ধাক্কা লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় শাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।